কি করছে, ওই যে সুবুদ্ধি রায় যখন কি করলেন, ওই বাদশাহ হুসেন শাহ বদনার জল যখন তাকে খাইয়ে দেওয়া হলো, বদনার জল পান করানো হলো, সবাই বললো যে জাতি নাশ হয়ে গেছে। অতএব সুবুদ্ধি রায় অত্যন্ত ব্যথিত হলেন যে হায় হায়, এই মুসলমানের বদনার জল খেলাম, তাহলে আমার যে পাপ হয়েছে। বারাণসীতে গেলেন পণ্ডিতদের কাছে, বারাণসী থেকে তারা বিধি দিয়ে দিল যে তোমাকে কি করতে হবে, তপ্ত ঘৃত পান করে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তপ্ত ঘৃত পান করতে হবে। তপ্ত ঘৃত পান করে মানুষ বাঁচে নাকি? এইবার চিন্তা করলেন যে মানুষ শেষ পর্যন্ত খুঁজে যে আসলে দেখি বেঁচে থাকা যায় কিনা। গেলেন কাকে? শ্রীমান মহাপুরুর কাছে। শ্রীমান মহাপুরুর কাছে যখন গেলেন, হ্যাঁ, মহাপুরু বললো যে না, তোমাকে তপ্ত ঘৃত পান করে তোমাকে মৃত্যুবরণ করতে হবে না। হ্যাঁ, তুমি কি করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, আর বৃন্দাবনে চলে যাও, রাধে রাধে হরি বলো। হ্যাঁ, একবার কৃষ্ণ নামে হ্যাঁ সব পাপ যাবে, আরবার কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে। অর্থাৎ তুমি বৃন্দাবনে যাও, কৃষ্ণ নাম করো, হরি নাম করো, হরি নামে এমন কোনো পাপ নাই যে খণ্ডে না। হরে কৃষ্ণ। আজকে এখানে সূর্যোদয় থেকে, হরে কৃষ্ণ, সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এই ভক্তগণের মুখে, ভক্ত পূর্বজনের সাধু সন্তদের মুখে আজকে সেই হরি নাম কৃষ্ণ নাম আজকে জপ হয়েছে। হরে কৃষ্ণ জপ হয়েছে আজকে। এখন আমরা কোন দিকে যাব? আমরা মহাপুরুষ যুগের মানুষ, এত সহজিয়া ভজন যে কোনো কিছু করতে হবে না, একমাত্র হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তাতেই তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। বাবা, সেইটা তো আমরা পারি না। আর শাস্ত্রবিধি লঙ্ঘন করে কাজ করি। শাস্ত্রবিধি মানতে হয় বাবা। এইখানে বলেন তো, একটা আত্মা এই দেহ থেকে যখন আত্মাটা চলে যাবে, আচ্ছা দেহটা, আমাদের যে দেহটা, এইটা কি এই শরীরটা জড় না? এখন এই জড় দেহের ভিতর চিন্ময় আছে, আত্মাটা চিন্ময় না? এই জড় দেহ থেকে বিভিন্ন ধরনের খাদ্য খায়, মাছ খায়, আমিষ খায়, এ খায়, তা খায়, যা পায় তাই খায়। রাধে রাধে। হ্যাঁ, যা পায় তাই খায়, সমস্যা নেই। কিন্তু যখন এই জড় দেহ থাকে না, তখন এই চিন্ময় আত্মায় কি জড় বস্তু কখনো গ্রহণ করতে পারে? আগে বুঝতে হবে ভালো করে। এই দেহটা হলো জড়। এই জড় দেহে জীবিত অবস্থায় মানুষ অনেক কিছু সেবা করে, কিন্তু যখন এই জড় দেহটা, যে আত্মাটা যিনি চলে গেছেন, তিনি জড় দেহটাকে নিয়ে গেছেন। হ্যাঁ, জড় দেহটা রেখে গেছে না, শ্মশানে ভস্মীভূত করেছে। গেছে কোনটা? চিন্ময় দেহ। ওইখানে পঞ্চ ইন্দ্রিয়ের কর্ম আর মনকে নিয়ে একটা সূক্ষ্ম দেহ গঠন হয়েছে, ওইটা হলো চিন্ময়। আচ্ছা, চিন্ময় দেহে কি কখনো জড় বস্তু গ্রহণ করে? চিন্ময় দেহে কখনো জড় বস্তু গ্রহণ করে না, কোনো জড় বস্তু খায় না বাবা। চিন্ময় দেহে কি করে? এই চিন্ময় বস্তুটাই সে গ্রহণ করে। তাহলে কি চিন্ময় কি এই যে শাক সবজি ফলমূল যা কিছু আছে, এইগুলিও কিন্তু জড় বাবা, এগুলিও জড়। এইগুলি যখন গোবিন্দকে নিবেদন করা হয়, তখন কি হয়? ওইটা প্রসাদ হয়। প্রসাদ হচ্ছে চিন্ময়। হরে কৃষ্ণ। এই চিন্ময় আত্মা কি করে? এই প্রসাদটা গ্রহণ করে, অন্য কোনো কিছু গ্রহণ করে না। প্রসাদ ব্যতীত কোনো কিছু গ্রহণ করে না। আপনি শ্মশান ভূমিতে নিয়ে মাছের টুকরা দিলেন, আপনি সিগারেট দেন, যে বাবাজি সিগারেট, বাবা সিগারেট ভালো খেত, সিগারেট দিয়ে দেন। মা পান ভালো খেত, পান দিয়ে দেন। গুল ভালো খেত, গুল দিয়ে দেন। আপনার শাস্ত্রে কোথায় উল্লেখ আছে এগুলি? অশ্লীল খাবারগুলি, এগুলি কি আপনি মাছের টুকরা দেন, ওইখানে তুলসী পাতা দেওয়া যায়? তুলসী পাতা না দিলে কি ভগবানের নিবেদন করা যায়? হ্যাঁ, ভগবানের নিবেদন করতে হলে তো তুলসী পাতা দিতে হয়। তাহলে আপনি যেগুলো দিলেন, যেগুলো দিয়ে প্রসাদ বানাতে গেলেন, ওর উপর আপনি তুলসী পাতা দিয়ে নিবেদন করতে পারবেন? তাহলে কি ওটা কি? আর ভগবানের নিবেদন না করলে সেটা চিন্ময় হয় নাকি? এটা তো জড় থেকে যায়। জড় দেহে জড় বস্তু খায়, চিন্ময় দেহে কখনো ওই জড় বস্তু গ্রহণ করে না। এইটা মহাপ্রভুর যুগে বসবাস করে আমরা এটা বুঝতে পারি না। বললো যে তুমি যে কর্মটা করো, ওই শাস্ত্রবিধি লঙ্ঘনে কোনো কর্ম করো, ওটা আসুরি স্বভাব তোমার। রাধে রাধে। এই আসুরি ভাব যতদিন না যাবে, ততদিন পর্যন্ত জীবের মুক্তি নাই। হরে কৃষ্ণ। বলে তোমার বন্ধন দশা হবে। এই বন্ধন থেকে মুক্তি হলো
করতে হলে, তোমার মুক্ত করতে হলে তোমাকে এই যে দৈব স্বভাব গ্রহণ করতে হবে বাবা, গ্রহণ করতে হবে। দৈব স্বভাব সম্পন্ন হতে হবে। দৈব স্বভাব সম্পন্ন যখন হবে তখন তোমার সমস্ত জঞ্জাল মিটে যাবে। অর্থাৎ নিজের রসনার লিপ্সায় অনেক কিছু করি বাবা, আত্মার কল্যাণ কামনা করতে হলে একমাত্র গোবিন্দকে নিবেদন করে প্রসাদ দিতে হয়। আর তার ঔরজাত তার রেখে যাওয়া কোনো সন্তান যদি ভক্ত হয়, ওই ভক্ত ওই সন্তান পারে, ওই সন্তান একটা বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, তার উদ্ধতন অধস্তন 714 পুরুষ পর্যন্ত তার সেই উদ্ধার করতে পারে, একমাত্র যদি কোনো শুদ্ধ ভক্ত সন্তান এই সংসারে কেউ রেখে যেতে পারে। তাহলে আপনার মুক্তির জন্য খুঁজতে হবে না, মুক্তি আপনাকেই খুঁজে নেবে। জয় নিতাই, জয় গৌর।